তারপরে আমাদের কাছে পৃথিবীর কোনো আরবি শব্দই এসএম ফেল এবং হরফ আইডেন্টিফাই করতে কষ্ট না হয়। আমরা এতদিন শিখেছি হাদিস থেকে, কোরআন কারীম থেকে, এখন আমরা হাদিস থেকে শিখবো। আমরা ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে এসএম ফেল হরফ শিখেছি, এরপর আমরা ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসগুলো শিখবো। সেক্ষেত্রে আমাদের কোনোভাবে অলসতা করা যাবে না, প্রত্যেকটি ক্লাস খুব সুন্দরভাবে শেষ করতে হবে। তো আমরা সর্বপ্রথম যে শব্দটি দেখছি এটা হচ্ছে ফেল। হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিসান, এগুলো রূপান্তর হওয়ার কারণে এটা ফেল, এবং এটা ইসমে তাফঈলের ওজন এসেছে, বাবে তাফঈলের ওজন এসেছে, এটা ফেল। জমির যেটা এসেছে, এই জমিরটা আমরা জানি সমস্ত জমির হচ্ছে এসএম। জমিরগুলো আরবিতে যেটাকে ইংরেজিতে যেটাকে প্রোনাউন বলা হয়, এটা কিন্তু এসএম। আরবি যেহেতু এখানে জমির নাম দেওয়া হয়েছে এসএম। আল হুমায়দিউ আলিফলাম রয়েছে, এই জন্য এটা এসএম। আবার নিসবতি ইয়া যদি থাকে কোথাও, সেটাও কিন্তু এসএম হয়। যদি হুমায়দিউ শুধু থাকতো, জবর নাও থাকতো, সেখানেও কিন্তু আলিফলাম না থাকলেও এটা কিন্তু এসএম হতো, কারণ ইয়ায় নিসবতি আছে। এটা বলে ইয়ায় মানসুব। মানসুব যদি হয় তাহলে এটা okay। এবার আসেন আব্দু। এই আব্দু শব্দটি প্রথমত আমরা যেহেতু নাকেরা, মুদাফ, মারেফা, মাজদার এগুলো পড়ি নাই, তো আমরা বেসিক থেকে শুরু করছি যেহেতু। তো আমি একটু কথা স্মরণ করে দিই আপনাদেরকে, আপনারা যারা আমাদের এই কোর্সের সাথে সম্পৃক্ত, আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। এই যে বিষয়গুলো আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটার সাথে কানেক্টেড। আপনি দেখবেন একটা বিষয় না বুঝলে আরেকটা বিষয় বুঝে আসেন, আরেকটা বিষয় না বুঝলে আরেকটা বিষয় বুঝে, এক একটার সাথে একটা বিষয় কানেক্টেড। এই জন্য কিছু কিছু বিষয় একটু বুঝতে কষ্ট হলেও আপনি যদি একটু কন্টিনিউ করেন, তারপরে দেখবেন সবই বুঝে আসছে। তো আব্দুন শব্দটি যেখানে আমরা হরফটা মুখস্থ করছি, অল্প কয়টা হরফ রয়েছে, আমরা 25-26 প্রকার হরফ পড়েছি। আর এরপরে যেগুলো হচ্ছে ফেল যেগুলো আপনারা জানেন, ফালাইয়া ফালু, তাফালু, না ফালু, এগুলো দেখলেই বোঝা যায়, যারা সরফ পড়েছেন আশা করি আপনারা। তো সেক্ষেত্রে বোঝা যায় এটা ফেলের মধ্যেও নাই, এসএমের মধ্যেও নেই, হরফের মধ্যে নেই, তাহলে এটা এসএম, নিঃসন্দেহে এটা এসএম। ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এরপরে যে শব্দটা আমরা দেখতেছি, এটা যেহেতু মারফা নাকের আমরা এখনো পড়াইনি, আলিফলাম। আলিফলাম এই দুইটা শব্দ, এটা হচ্ছে আপনার এসএম, কারণ হচ্ছে আলিফলাম রয়েছে এবং আলম হয়েছে আল্লাহ তাআলার নাম। ইবনুন শব্দটা, ইবনুন মানে সন্তান, ছেলে। তো সেক্ষেত্রে এটাও যেহেতু কোনো এসএম হরফের মধ্যে নাই এবং কিসের ভিতরে, ফেলের মধ্যে নাই, তাহলে এটা অবশ্যই এসএম। আর জুবাইর এটা নাম একজনের এবং আলিফলাম রয়েছে এসএম। কলা এটা ফেল, কলা ইয়াকুলু রূপান্তর হয়েছে, কলা ইয়াকুলু কওলান কাইলুন ওয়া কিলা ইউকালু কাওলান ফাহুয়া মাকুলুন আল আমরু মিনহু কুল্লান নাহিয়ান লা তাকুল, এটা যদি রূপান্তর হয় এটা, এই জন্য এটা ফেল। কলা মানে সে বলল। ওকে। হাদ্দাসা ফেল। আমরা কিন্তু দেখেন একটু কালার করার চেষ্টা করেছি, যদিও অ্যাকুরেটলি হয় নাই। এটা আমরা কালার দিয়ে দিয়েছি, হরফগুলোতে আমরা কালার দিয়ে দিয়েছি, যেমন আন্না, হুটা বা জমির, এটা এসে। ওকে। তো হাদ্দাসা এটা হচ্ছে ফেল, আমরা আগে বলেছি এটা ফেল রূপান্তর হওয়ার কারণে। জমিরটা সবসময় এসএম। সুফিয়ানু ব্যক্তি বিশেষের নাম, সমস্ত নামই তো এসএম, নাম মানেই তো এসএম। সুফিয়ান একজনের নাম, এটা মারেফা, আলমে শাখসি, ব্যক্তিদের নাম। কলা এটা ফেল, হাদ্দাসা এটা ফেল, না জমির এটা কি, অবশ্যই এটা এসএম। ইয়াহিয়া এটা হচ্ছে ব্যক্তি বিশেষের নাম, অবশ্যই এসএম, এটা তো জানার জন্য আলাদা পড়তে হয় না। ইবনু এটা যেহেতু ছেলে, এটা এসএম, হরফ এবং ফেলের মধ্যে না থাকে এসএম। সাঈদিন এটা একজনের নাম, এসএম। আল আনসারি আলিফলাম রয়েছে, এটা এসএম। ইয়ায়ে মানসুব অর্থাৎ নিসবতি রয়েছে, এটা এসএম। কলা এটা ফেল, আপনারা জানেন কলা একর রূপান্তর হয়েছে, আখবার আকরামা ওজনে, এটা ফেল। নি এটা জমির, জমিরটা অবশ্যই এসএম। মোহাম্মদ এটা নাম, অবশ্যই এটা এসএম। ইবনু যেহেতু হরফ এবং ফেলের মধ্যে নাই, আমরা নাকেরা বুঝি না, মুদাফ বুঝি না, এই জন্য আমরা বলছি এটা নাকেরা হয়েছে, মুদাফ হয়েছে, বিভিন্ন আলোচনার মধ্যে আছে। স্বাভাবিক বোঝার জন্য বলতেছি, হরফের মধ্যে তো নিশ্চয়ই এটা নাই, না আর ফেলের মধ্যেও নাই, সুতরাং এটা অবশ্যই এসএম। ইব্রাহিম এটা কি, অবশ্যই এসএম, ব্যক্তি বিশেষের নাম, নাম তো কখনোই কি হয় না, ফেল হয় না। আর তাই এটা এসএম, আলিফলাম রয়েছে। আন্না, ইন্নান্না, কান্না, লাইতালা, কিন্না, লা আল্লাহ, এটা হরফ, হরফ মুশাবিল ফেল। আর হু এটা জমির, জমিরটা এটা অবশ্যই এসএম। সামিয়া ফেল, এটা আপনারা বেসিক ক্লাসেই জানতে পারছেন সরফের। আলকামা এটা ফেল, এটা শেষে কয়টা কারণ, একটা নাম তো হয়েছে, আবার গোলতা হয়েছে শেষে। ওকে। ইবনু আমরা বারবারই বলছি এটা এসএম। ওয়াক্কাসিন এটা এসএম, কারণ এটা শেষে তানবিন হয়েছে। ওকে। আল্লাইসি আলিফলাম হয়েছে, এই জন্য এসএম। ইয়াকুলু এটা ফেল, কলা ইয়াকুলু রূপান্তর হয়েছে। সামিআতু এটা ফেল, এই যে ইয়া আসছে, এটাও কিন্তু একটা আলামত, মুজারের আলামত এসেছে শুরুতে। সামিআতু ফেল। ওকে। এরপর আসেন ওমার। ওমার কি, অবশ্যই এটা নাম একজনের, এসএম।
ইবনুন শব্দ নিয়ে আমরা কথা বললাম বহুবার, এটা এসএম। আল খাত্তাব এসএম, আলিফ লাম রয়েছে। রদিয়া ফেল, রদিয়া সামিয়া, সামিয়ার মধ্যে মিল রয়েছে, রদিয়া ফেল। এবার আসেন লফজে আল্লাহ, আলিফ লাম রয়েছে, এটা এসএম। আন হরফে জর, বাউদা কাফলা মুহাম্মদুল মুসখালা রুব্বা হাশামিন আদাফি আন আলা হাত্তা ইলা, আন হরফে জর। হু এটা জমির, যেহেতু এটা অবশ্যই এসএম। আলা হরফে জর, এটা এসএম, সরি হরফ। আল মিম্বারি এটা এসএম, আলিফ লাম রয়েছে। কলা ইয়াকুল রূপান্তর হয়েছে, জন্য ফেল। সামিআতু এটা হচ্ছে কি ফেল অবশ্যই। রসুলা, রসুলা শব্দটি এসএম। এসএম এর কারণ হলো রসুল মানে হচ্ছে দূত বা বার্তাবাহক। তো সেক্ষেত্রে এটা ফেলের মধ্যে, হরফের মধ্যে আপনারা হরফগুলো মুখস্থ করছেন, এখানে কিন্তু রসুলুন সময় হরফ নেই। আর রসুলুনটা কি নেই, কোনো ফেলের মধ্যেও নেই, সুতরাং এটা কি অবশ্যই এটা এসএম। লফজে আল্লাহ হচ্ছে এটা। এছাড়া এটা নাকেরা হয়েছে, মুদাফ হয়েছে, এটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবং এটা মাফুল হয়েছে, মাফুলটাও এসএম আল্লাহ। এখন এই যে লফজে আল্লাহ, এটা কি এসএম, আলিফ লাম হচ্ছে। সল্লা ফেল, সল্লা ইউসল্লি তাসলিয়াতান ফাহুয়া মুসল্লি, অসল্লিয়া ইউসল্লি, এটা রূপান্তর হওয়ার কারণে এটা ফেল। লফজে আল্লাহ এসএম, আলিফ লাম হয়েছে। আলা হরফে জর, হি মাজরুর, জর মাজরুর মুতাআল্লিক হয়েছে কার সাথে, সল্লার সাথে, এটা আলা হরফে জর হরফ, আর এটা এসএম। ওয়া হরফে আতফ, ওয়াফা সুম্মা হাত্তা ওয়া মামলা বাল্লাকিন, এগুলো হরফে আতফ, হরফে আতফ 10টি, এর মধ্যে একটি হচ্ছে ওয়াও। সাল্লামা এটা ফেল, সাল্লামা, হ্যাঁ সাল্লামা সররাফা বলনে, এটা ফেল, রূপান্তর সররাফ ইউসারিফু, সাল্লামা ইউসাল্লিম। ইয়াকুলু ক্বালা ইয়াকুলু, এটা রূপান্তর হয়েছে, এটা ফেল। ইন্না হরফে মুশাব্বিবিল ফেল, মাটাও এটাও মাও হরফ, এটাকে মায়ে কাফা বলা হয়। এরপর আসে আল আমালু, আমালু হচ্ছে এসএম, কারণ আলিফ লাম হয়েছে এবং জমা হয়েছে। বা হরফে জ্বর হয়েছে, এটা হরফ, আর হরফ জ্বর তো এসএম এর আগে আসে, এটা এসএম। আর আলিফ লাম হয়েছে, এটা এসএম। আবার জমা হয়েছে, আলিফ এবং লম্বা তারা জমা হয়েছে, এই জন্য এসএম। ওয়া হরফে আত, ইন্না অবশ্যই হরফে মুশাব্বিবিল হরফ। মা মায়ে কাফা এটা হরফ। লাম হরফে জ্বর হরফ। কুল্লি এটা তো লাজিমাতুল ইজাফত, এটা আমরা পরবর্তী বুঝাবো। দেখেন লাম হরফে জ্বর যেহেতু আসছে, হরফে জ্বরের পরের শব্দটা স্বাভাবিকভাবে কি হয়, এসএম হয়, ওকে। এবং এই যে ইমরি ইন, এটা দুই জের হয়েছে, এই জন্য এসএম। মা ইসমে মৌসুল, মা ইসমে মৌসুল মানে এসএম। এখন ইসমে মৌসুলগুলো আপনি মুখস্থ করতে হবে। এখন ইসমে মৌসুলগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাসে কিন্তু আস্তে আস্তে আপনাদের মুখস্থ করাবো। ইসমে মৌসুলের আমরা যে বেসিকগুলা, আল্লাহ দি আল্লাহ দান আল্লাহ দানি আল্লাহ দি আল্লাহ দান আল্লাহ তি আল্লাহ দান আল্লাহ দানি আল্লাহ তি আল্লাহাতি মান মা আইয়ুনাইয়াতুন, মান মা আইয়ুনাইয়াতুন, এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে চলে আসবে। নাওয়া মানে ফেল। ফামান, মান হচ্ছে ফা হরফে আত হরফ। মান, মান এটা মানটা এসমি মান হচ্ছে এসমি ইস্তেফা মুবতাদা, এসমি ইস্তেমা এসএম, হ্যাঁ এসমি ইস্তেমাগুলো আমরা মুখস্থ করাবো। কানাত অথবা হ্যাঁ এসমি ইস্তেমা, ওকে। এরপরে কি আছে, কানাত এটা ফেলে নাকেস ফেল। হিজরাতু এটা তো শেষে গোলতা হয়েছে, এই জন্য এটা কি এসএম। হু জমির অবশ্যই এসএম। ইলা হরফে জ্বর হরফ। দুনিয়া হরফে জ্বরের পরে যে শব্দ আসে এটা সবসময় এসএম হয়, এটা এসএম। ইউসিবু ফেল, হ্যাঁ, এবং জমিরটা হচ্ছে ফাইল, সরি জমিরটা হচ্ছে মাফুল, এটা জমির, এটা আপনার এসএম, সমস্ত জমির এসএম। আও হরফে আত ফা সুম্মা হাত্তা ওয়া মামলা বাল্লাকিন। ইলা হরফে জ্বর হরফ। ইমরাতিন এটা এসএম, এটা তানবিন হয়েছে এবং গোলতা হয়েছে, এসএম। ইয়ান কিউ ফেল, ইয়ান কিউ নাকা ইয়ান কিউ, এটা তো রূপান্তর হয়েছে, এই জন্য ফেল। এটা হাটা কি, হাটা হচ্ছে জমির, জমির অবশ্যই এসএম। ফা হিজরাতু হু, হিজরাতু কি, হিজরাতু ফেল, মুদাফ হু মুদাফিলে, মুদাফ মুদাফিলে মিলে, সরি আমরা এসএম নিয়ে আলোচনা করি। এটা এসএম কারণ এটা গোলতা হয়েছে শেষে, এটা গোলতা কিন্তু মূলত। আর এটা তো অবশ্যই জমির, তো অবশ্যই এসএম। এরপর আসেন ইলা হরফে জ্বর হরফ। মা ইসম মাউসুল এসএম, ইসম মাউসুলগুলো মুখস্থ করে নেবেন। হাজারা ফেল। ইলা হরফে জ্বর, হি মাজরুর। ইলা হরফে জ্বর হরফ, আর হি যেহেতু জমির, এটা এসএম। তো আমাদের এই প্রত্যেকটি প্র্যাকটিস ক্লাসে সবার খুব মনোযোগের সাথে করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু,